প্রিয় ছাত্রছাত্রী, আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। তোমরা যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তো তোমাদের টেস্ট পেপার WBTA টেস্ট পেপারটি বেরিয়ে গেছে। ABTA টেস্ট পেপার সম্ভবত 15 তারিখের পরে বেরোবে, 15 তারিখ বা তারপরে বেরোবে। তো তোমরা সবাই তোমাদের যেটা পছন্দ WTA বা ABTA, তো সেটা যে কোনো একটা কিনে নিয়ে বা দুটো কিনে নিয়ে তোমরা করতে পারো সলভ। কেমন? তো আজ আমি WBTA টেস্ট পেপারের যে 1 নম্বর সেট, মানে ভূগোলের 1 নম্বর সেট, তো সেটি আজকে আমি তোমাদের একটু সলভ করে দিচ্ছি। তো তোমরা চাইলে সেগুলোকে নোট করে নিয়ে ভালো মতো পড়তে পারো। কেমন? তো চলো, দেরি করবো না, শুরু করবো। তার আগে তোমাদের সবার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। কেমন? তো চলো দেরি না করে শুরু করি। আমাদের আজকের প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। ভৌম জলস্তরের নিচে অবস্থিত যে জলবাহী স্তর থেকে সব ঋতুতেই জল পাওয়া যায় তাকে বলে, তো এটি হবে স্থায়ী সম্পৃক্ত স্তর। কেমন? আমি শুধু উত্তরগুলো দাগিয়ে দিচ্ছি। পরের প্রশ্ন, গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেন, তো এটি হবে জিকে গিলবার্ট। একটি স্পিড যখন একটি বা দুটি দ্বীপকে স্থলভাগের সঙ্গে যুক্ত করে তখন তাকে বলে, এটা হবে টম্বলো। পরের প্রশ্ন, অবরোহণ প্রক্রিয়ার একটি ভূমিরূপ হলো, তো এটি হবে প্লায়া। পরের প্রশ্ন, স্বাভাবিক ক্ষয়চক্রের শেষ পর্যায়ে গড়ে ওঠে, তো এটি হবে পেনিপ্লেন। স্পোরোসল মাটির একটি উদাহরণ হলো, তো এটি হচ্ছে পরজল। এটা হিউমার না, এটা হিউমাস হবে। হিউমাস সমৃদ্ধ মাটির রং, এটি হচ্ছে কালো। লু বায়ু এক প্রকারের, এটি হচ্ছে স্থানীয় বায়ু। ওজোন গ্যাসের ঘনত্ব প্রকাশ করা হয়, সেটি হচ্ছে ডবসন এককে। এরপরের প্রশ্ন আমাদের, আমাজন নদী অববাহিকা যে জলবায়ু অঞ্চলের উদাহরণ তা হলো, তো এটি হবে নিরক্ষীয় জলবায়ু। পরের প্রশ্ন, সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীদের যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয় তা হলো, এটি হচ্ছে রেড ডেটা বুক। জীববৈচিত্র্যের উষ্মাকেন্দ্রের বা হটস্পটের একটি উদাহরণ হলো, তো এটি হবে আমাদের সাইলেন্ট ভ্যালি। শস্য সমন্বয়ের ধারণাটি প্রথম যিনি দেন তার নাম হলো, এটি হবে উইভার, জেসি উইভার। মিলেট যে কৃষি প্রণালীর প্রধান ফসল তা হলো, এটি হবে শুষ্ক কৃষি। শিল্প স্থাপনের ন্যূনতম ব্যয় তত্ত্বটির প্রবক্তা হলেন, তো ন্যূনতম ব্যয় তত্ত্ব মনে রাখবে ওয়েবার। আর হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন বা সেই তত্ত্বের প্রবক্তা হচ্ছে লস। ঠিক আছে তো, বা মুনাফা সর্বাধিকরণ তত্ত্বের প্রবক্তা হচ্ছে লস। পরের প্রশ্ন, একটি বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প হলো, তো এটি হবে বিশুদ্ধ কাঁচামাল বস্ত্র বয়ন শিল্প। আহমেদাবাদ শহরটি যে শিল্পের জন্য বিখ্যাত তা হলো বস্ত্র বয়ন শিল্প। পরের প্রশ্ন, সোনালী পোশাক কর্মী বলা হয় যাদের, এটি হবে নীতি নির্ধারক। প্রায় যোগাযোগহীন বিচ্ছিন্ন ক্ষুদ্র বসতিকে বলে, এটি হবে হ্যামলেট। সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট দেশ হলো, এটি হচ্ছে আমাদের বর্তমানে ভারত। আমাদের ভারত হচ্ছে সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট দেশ। পরের প্রশ্ন, ছত্তিশগড়ের প্রধান শিল্প হলো, তো ছত্তিশগড়ের প্রধান শিল্প হচ্ছে লৌহ ইস্পাত। কেমন? তো এই ছিল MCQ। এবার আমরা ACQ গুলো করবো। প্রথম প্রশ্ন, নগ্নিভবন কাকে বলে? তো এখানে উত্তর দিয়ে দিয়েছি, তোমরা নোটটা সুন্দরভাবে করে নিও। বলা হয়েছে আবহবিকার ও ক্ষয়ভবনের ফলে শিলাস্তরের উন্মুক্ত হওয়াকে বলে নগ্নিভবন। ফ্রিয়েটিক স্তর কাকে বলে? সম্পৃক্ত স্তর থেকে ভৌমজল মনুষ্যসৃষ্ট কূপ ও নলকূপে সঞ্চারিত হওয়ায় এই স্তরকে ফ্রিয়েটিক স্তর বলে, মানে সম্পৃক্ত স্তরকেই বলে ফ্রিয়েটিক স্তর। ফিয়র্ড উপকূল কাকে বলে? যে উপকূল হিমবাহ সৃষ্ট ইউ আকৃতির হিমদ্রোণী ঝুলন্ত উপত্যকা কর্তিত স্পার তটরেখার সঙ্গে আড়াআড়িভাবে অবস্থান করে সমুদ্রে নিমজ্জিত হয় তাকে ফিয়র্ড বলে। এর পরের প্রশ্ন, পুনর্যৌবন লাভ বলতে কি বোঝো? কোনো প্রাকৃতিক কারণে পরিণত বা বার্ধক্য পর্যায়ে ক্ষয়চক্রে বিঘ্ন ঘটলে পর্যায়িত বা দুর্বল নদীর সমপ্রায় ভূমিতে পুনরায় ক্ষয়কাজ শুরু করলে ভূমিরূপ আবার যৌবন অবস্থা লাভ করে, একে বলে পুনর্যৌবন লাভ। এর পরের প্রশ্ন, জল নির্গম প্রণালী কাকে বলে? কোনো নদী অববাহিকায় একটি নদী গোষ্ঠীর অন্তর্গত প্রধান নদী, উপনদী, শাখা নদী সম্মিলিতভাবে যে বিশেষ নকশা বা জ্যামিতিক আকৃতি সৃষ্টি করে তাকে বলে জল নির্গম প্রণালী। পরের প্রশ্ন, সোলাম কাকে বলে? মৃত্তিকা পরিলেখের A ও B স্তরকে একত্রে সোলাম বলে। এই যে মৃত্তিকা পরিলেখ যে রয়েছে, মৃত্তিকা পরিলেখের আমরা জানি টোটাল 5টি স্তর হলেও আমরা আপাতত A, B, C, D এই 4টি স্তর ধরে নিচ্ছি। কেমন? তো এই 4টি স্তরের যে উপরের যে দুটো স্তর রয়েছে, এই যে উপরের যে দুটো স্তর রয়েছে A আর B স্তরকে একত্রে সোলাম বলে। আর এই যে A, B, C এই 3টি স্তরকে একত্রে রেগোলিথ বলে। কেমন? মনে রাখবে সবাই। মৃত্তিকা ক্যাটেনা কাকে বলে? ভূমিঢালের পার্থক্যে উপত্যকার উঁচু অংশ থেকে নিচু অংশ পর্যন্ত ঢাল অনুসারে বিভিন্ন মাটি সৃষ্টি হওয়াকে বলে মৃত্তিকা ক্যাটেনা। ওকে, এরপর নেক্সট প্রশ্ন হচ্ছে,
নেক্সট প্রশ্ন, ঘূর্ণবাত কি? ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ মণ্ডলের নিম্নচাপ কক্ষকে বেষ্টন করে কুণ্ডলীর মতো পাক খেয়ে কেন্দ্রগামী ও ঊর্ধ্বগামী বায়ু প্রবাহকে ঘূর্ণবাত বলে। ওকে, পরের প্রশ্ন, এল নিনো কি? দক্ষিণ আমেরিকার পেরু ইকুয়েডর উপকূলের অদূরে দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরে কোনো কোনো বছর ডিসেম্বর মাসে শীতল উত্তরমুখী পেরু স্রোতের পরিবর্তে যে দক্ষিণমুখী অস্থির উষ্ণ সমুদ্র স্রোত সৃষ্টি হয় তাকে বলা হয় এল নিনো। ওকে, পরের প্রশ্ন, মৌসুমী বিস্ফোরণ কাকে বলে? জুন মাসের প্রথম সপ্তাহে গ্রীষ্মকালীন মৌসুমী বায়ুর আরব সাগরীয় শাখা প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বহন করে এনে পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে বজ্রঝড় সহ মুষলধারে বৃষ্টিপাত সংঘটিত করে, একে বলে মৌসুমী বিস্ফোরণ। নেক্সট প্রশ্ন, ম্যানগ্রোভ অরণ্যের একটি বৈশিষ্ট্য লেখো। তো ম্যানগ্রোভ অরণ্যের উদ্ভিদগুলির জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়। ওকে, জীববৈচিত্র্য বিনাশের একটি কারণ লেখো। তো এটি হচ্ছে চোরা শিকার। আর্দ্র কৃষি কাকে বলে? পর্যাপ্ত বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে জলসেচ ছাড়াই বৃষ্টিপাতের উপর নির্ভর করে যে কৃষিকাজ গড়ে ওঠে তাকে বলা হয় আর্দ্র কৃষি। পরের প্রশ্ন, মিশ্র কৃষির সংজ্ঞা দাও। যে কৃষি ব্যবস্থায় একই কৃষি খামারে খাদ্যশস্য, ফল, শাকসবজি চাষের সঙ্গে পশুপালন করা হয় তাকে বলে মিশ্র কৃষি। এর পরের প্রশ্ন, অনুসারী শিল্প কাকে বলে? বৃহদায়তন মূল শিল্পে উৎপাদিত শিল্পদ্রব্যের ভিত্তিতে তার আশেপাশে যেসব অসংখ্য ছোট ছোট শিল্পে ক্রেতাদের ব্যবহার্য দ্রব্য অন্যান্য শিল্পের কাঁচামাল উৎপন্ন হয় তাদের অনুসারী শিল্প বলে। এরপরে নেক্সট প্রশ্ন আমাদের, কোন শহরকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলে? তো এটি আমরা জানি যে কানপুরকে বলা হয় উত্তর ভারতের ম্যানচেস্টার। ই কমার্স কি? ই কমার্স একটি বাণিজ্য ক্ষেত্র যেখানে কোনো ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে পণ্য বা সেবা ক্রয় বিক্রয় করা যায়। শুষ্ক বিন্দু জনবসতি কি? বন্যা কবলিত স্থানগুলিতে জনসাধারণ অপেক্ষাকৃত উঁচু জায়গা যেখানে বন্যার জল প্রবেশ করতে পারে না সেখানে বসতি গড়ে তোলে, একে বলা হয় শুষ্ক বসতি বা জনবসতি। জনবিস্ফোরণ কাকে বলে? কোনো একটি দেশে যখন খুবই অল্প সময়ের ব্যবধানে জনসংখ্যা কয়েক গুণ বৃদ্ধি পায় তখন তাকে বলা হয় জনবিস্ফোরণ। আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন কি? আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন বলতে অনুন্নত এলাকায় সম্পদ ব্যবহার করে সেখানে বৈষম্য দূর করা ও উন্নয়ন ঘটানোকেই বলা হয় আঞ্চলিক উন্নয়ন। পরের প্রশ্ন, কোন শহরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়? তো এটা সবাই জানি যে বেঙ্গালুরুকে বলা হয় ভারতের সিলিকন ভ্যালি। তো এই ছিল আজকে আমাদের WBTA টেস্ট পেপারের সেট 1 জিওগ্রাফি সেট 1 প্রশ্নপত্রের সমাধান, ঠিক আছে, বা সলভ। ঠিক আছে, তো তোমরা এটা খুব ভালো মতো করবে এবং সবার শেষে তোমাদের সবার কাছে আবার রিকোয়েস্ট করছি, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকেও, তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে।